ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাতের আকাশ আবারও আলোকিত হলো ড্রোন শোতে। টানা দ্বিতীয় দিনের মতো আয়োজিত এই প্রদর্শনীতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানানো হয়। রোববার রাতে শহরের বিভিন্ন জায়গা থেকে এই ড্রোন শো দেখা যায়। আকাশে ড্রোন দিয়ে তৈরি করা হয় সমর্থনের নানা বার্তা। এক পর্যায়ে ড্রোনগুলো নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের অবয়বও ফুটিয়ে তোলে। ড্রোন শোর সময় যুক্তরাষ্ট্রের আনা অভিযোগের প্রসঙ্গও তুলে ধরা হয়। ওয়াশিংটনের পক্ষ থেকে মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে, এই দাবির জবাব হিসেবেও আকাশে ভেসে ওঠে বার্তা। ড্রোনের আলোয় দেখা যায়, আমি নির্দোষ, আমি কোনো অপরাধী নই, আমি একজন সম্মানিত মানুষ এবং আমার দেশের সাংবিধানিক প্রেসিডেন্ট। এটি ছিল কারাকাসে অনুষ্ঠিত দ্বিতীয় ড্রোন শো। এর আগে শুক্রবার রাতে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা। এই ড্রোন শো সহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানানো হচ্ছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন বলে জানানো হয়েছে। সমর্থকদের মতে এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা এবং চাপ তৈরি করা এই মূল লক্ষ্য। কারাকাসের আকাশে ড্রোনের এই বার্তা এখন ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তেজনার নতুন প্রতীক হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।